কইলে তো কইবেন কইছে, না কইলে বা পাইবেন কই আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান ও তাআলার অশেষ মেহরবানিতে আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। মানুষ মানুষকে সন্দেহ করলে আসলে একটা ক্ষতি হয়। শুধু শুধু সন্দেহ করা ঠিক না। সেই কথাগুলি আমি কিছু বলার চেষ্টা করব। এটা সম্ভবত একুশ একুশের শেষে এমন একটা ঘটনা ঘটছে। মানে ঘটনাটা ওই টাইমে ঘটে নাই, মানে ওই টাইমে শুরু। বিষয়টা হলো আমারই খুব কাছের লোক, পরিচিত। আমি ওনাকে চিনি, জানি। খুব কাছে থেকে দেখা, শোনা, চেনা, জানা এমন এক ব্যক্তি বিয়ে করছে। তা বিয়ে করার পরে কিছুদিন পরে, বিয়ের কিছুদিন পরে বিষয়টা আমি দেখলাম যে মানুষের সন্দেহতে কতটা ক্ষতি হয় বা কত দূর নিয়ে যায়। আমার একটা ফেসবুক আইডি ছিল, তো ওই জায়গায় একটা আইডিটা একটু ফেক ছিল। ফেক বলতে মানে আমি দুষ্টামি করে খুলছিলাম। তা ওই জায়গায় মাইয়াগো একটা ছবি লাগাই না ছিল, আর নামটাও একটা মাইয়াগো ছিল। তো যে ব্যক্তির কথা বলতে লইছিলাম, যে নতুন বিয়ে করছে, তাই চাকরির শোবাতে উনি স্ত্রীর কাছ থেকে অনেকটাই একটু দূরে। তাই সে তো আমার খুব কাছের লোক, তা আমার ফেসবুকের সাথে তার সাথে অ্যাড। আমি তার ফ্রেন্ড, সে আমার ফ্রেন্ড। তা ওই শোবাতে দেখছে আমি একটা সুন্দর একটা মাইয়াগো পিক লাগাইছিলাম, আর নামটাও মাইয়াগো সম্ভবত ছিল। তাই তার সাথে আমার মেসেঞ্জারে আবার কথা হইতো, হাই হ্যালো কেমন আছেন। যাতে সে আমার খুব কাছের লোক ওইরকম না, মাসে কি 2 মাস 3 মাস পরে একদিন 1 মিনিট 2 মিনিট কেমন আছেন, কি খবর, এতটুকুই। তাই যাতে মাইয়াগো একটা পিক ছিল আর নামটাও মাইয়াগো ছিল। তারই ওয়াইফ সন্দেহ করে আমাকে মানে করে নক করে মেসেঞ্জারে। নক করার পরে আমাকে একটা হয় সম্ভবত মেসেজ দিয়েছিল, হায়। তা আমি হ্যালো এরকম একটা কিছু দিয়েছিলাম। তা দেওয়ার পরে আমারে একটা আইডি স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি এই আইডিটা চিনেন? তা আমি চিনি, আমার খুব কাছের লোক, তার হাজব্যান্ডের আইডি। আমি বলছি হ্যাঁ চিনি। তখন চিনি বলছি, তখন সে আমার একটা ভয়েস করছে যে তার সাথে আপনার কি সম্পর্ক। তখন আমি আর ভয়েস করে নাই, আমি লেখছিলাম যে খুব কাছের, এরকম কিছু একটা। তখন তার মাঝে কঠিন একটা সন্দেহ জাগে যে এত সুন্দর মাইয়া,
তার সাথে অ্যাড, আবার তার খুব কাছের লোক, মানে আমি তো মাইয়া না আসলে, আমি ছিলাম একজন পুরুষ পোলা, কিন্তু তার ছিল সন্দেহ, এটা আমার জানা ছিল না আগে যে সে সন্দেহ ভাবে করে। তখন সে আরও তার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেলের পিক দেয়, কি হ্যাঁ গো আইডি স্ক্রিনশট দিয়ে দেয়, আপনি হ্যারে চিনেন হ্যারে চিনেন, আমি হ্যাঁ চিনি, মানে যারে বলতেছে তারই আমি চিনি, আসলেও চিনি। তখন তার মাঝে খুব একটা কঠিন সন্দেহ জাগার পরে আমাকে সে ভয়েসে একটা উল্টোপাল্টা কথা বলে। তার ভয়েসটা খুব ভালোই ছিল। আমিও হ্যারে চিনি যে ভয়েসটা করছে, বাট আমি জানছি যে সে কে। তার আইডিটাও আমি আবার একটুখানি করছি, ভিজিট করার পরে বুঝতে পারছি। তখন আমি বললাম যে আপনি এত কিছু তথ্য কেন নিচ্ছেন? সে আমাকে রাগে কি এরকম করে বলছে যে আপনার সাথে কি সম্পর্ক, তা এতগুলো এরপর কেন আর কোনো কথাবার্তা হয় না। কিন্তু তারপরে আমি জানতে পারি মানে তাদের ভিতরে খুব একটা দূরত্ব, সন্দেহ, ঝামেলা চলছে। কিন্তু বিষয়টা হইলো কি, এইটা নিয়ে না, আরও তার ভিতরে আরও কোনো সন্দেহ জাগছিল এই নিয়ে। তাই এত সন্দেহ তো পুরুষ পোলারে করাটা ঠিক না। আজও এই সন্দেহের ভিতরে তাদের জীবনযাপন চলছে। তাই আমি এই কথাগুলি এই কারণে বলছি যে সন্দেহ বেশি করা ভালো না। হয়তো তার সাথে কখনো আমার ফেস টু ফেস দেখা হয় নাই, কথা হয় না, তবে যিনি তার স্বামী ছিল তার সাথে অনেক দেখা সাক্ষাৎ ওঠা বসা কম বেশি হয়েছে। সে খুব আমার কাছের লোক। তা আমি দেখছি যে এই মায়ের লোকের সন্দেহর কারণে মানুষ আসলে অনেক দূরে চলে যায়। হয়তো একজন ফ্রেন্ড থাকতে পারে, এত অতিরিক্ত সন্দেহ ভালো না। যাই হোক, অনেক কথা বলছি। যারা এরকম সন্দেহ করছেন জেনে না জেনে, এই জায়গা থেকে সরে আসেন। বেশি সন্দেহ করা হয়তো আপনার জন্যে কাল হয়ে দাঁড়াইতে পারে। আপনার ভাগ্যে এবং নসিবে যা আছে তা হবে। অতিরিক্ত সন্দেহ ভালো না। হ্যাঁ, চিক দেন, কিন্তু অতিরিক্ত দেওয়াটা মোটেও ভালো না। ওটা আপনার কাল হয়ে দাঁড়াবে, এটা হইতে পারে। অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্দেহ জায়গা থেকে সরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।